আজ আপনাদের জন্য একটা ফার্নিশড ফ্ল্যাট নিয়ে এসেছি। আপনারা অনেক আমাদেরকে কমেন্ট করেছিলেন কি কোনো ফার্নিশড ফ্ল্যাট যদি এয়ারপোর্টের কাছাকাছি যদি হয়, কিংবা এয়ারপোর্টের কাছাকাছি বলতে গেলে কি 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে যদি হয়, যদি ভিআইপি রোডের উপরে হয়, যেখানে একদিকে হলদিরাম একদিকে যদি আমরা অন্যদিকে চলে যাই তাহলে উল্টোডাঙার দিকে যেতে পারি, অন রোড প্রপার্টি একটা এমনি দেখাতে। তো ওই প্রপার্টি নিয়েই আমরা কিন্তু আজকে আপনার জন্য এসেছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইন করছি আমরা ওয়েস্ট থেকে ইস্টে ইন করছি। যে জিনিসগুলো যে হিসাবে দেখছেন সেই হিসাবেই থাকবে। কিছু মুভেবল জিনিস হয়তো সরে যেতে পারে, কিংবা উনি এখান থেকে নিয়ে যাবেন। বাকি অনেক কিছু এখানে কিন্তু থেকে যাবে, যেগুলো ওয়াল মাউন্টেড আছে। এগুলো যেগুলো দেখছেন পুরোটাই ওয়াল মাউন্টেড আছে, তো এগুলো থাকবে। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। কতটা বড় স্পেস নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়াটা করা হয়েছে। আর এইদিকে যদি আমি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটার যদি আমি ডিরেকশন বলি তাহলে এটা হবে কিন্তু নর্থ ইস্ট। তার সঙ্গে কিন্তু এখানে মডিউলার দিয়ে দেওয়া হয়েছে। আপনি যা দেখছেন সব শেপগুলো এখানে করা থাকছে, সেগুলো ওয়াল ফিটেড। তো এটা এইভাবেই থাকবে। এখানে একটা ফ্রিজের জায়গা। ইনিশিয়ালি এখানে একটা ব্যালকনি ছিল, কিন্তু এটা উনি এক্সটেন্ড করে এই ব্যালকনিটাকে মানে লিভিং ডাইনিংয়ের সঙ্গে অ্যাড করে নিয়েছেন। এই ডিরেকশনটা হচ্ছে প্রপার ইস্ট, যেটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারছেন কি কতটা বড় স্পেস নিয়ে কিন্তু এই ফ্ল্যাটটাকে ডিজাইন করা হয়েছে। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেটের ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এখানে হচ্ছে একটা বেডরুম, এখানে হচ্ছে একটা বেডরুম। সবার আগে এই বেডরুমটা দেখাই। এই বেডরুমটা কিন্তু স্পেশিয়াস সাইজটা দেখুন আপনি, খালি স্পেশিয়াস সাইজের বেডরুম আছে। তার সঙ্গে এখানেও কিন্তু পুরো ফল সিলিং করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে ওয়ার্ড্রপও করা আছে। প্রপার্টিটা পুরোটাই কিন্তু লোনেবল, এইচডিএফসি ব্যাংক থেকে লোন চলছে। আর এটা হচ্ছে এই বেডরুমের সঙ্গে ব্যালকনি। আর সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু ভিআইপি রোড। ভালো করে দেখুন। আর এই লোকেশনটা তো সব কেউ জানে। এক্সাইড যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রপার কিন্তু তেঘড়িয়া। তো লোকেশন দুর্দান্ত। ছোট্ট করে এই বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি আছে, আরেকটা ব্যালকনি আছে, সেটাও দেখাবো। তো এই বেডরুমটা আপনাকে দেখিয়ে দিলাম। সমস্ত কিছু এখানে ফল সিলিংয়ের কাজ করা আছে। এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট, এটা একটু আগেই দেখালাম। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। ইস্ট ওপেন, সাউথ ওপেন। এখনই যে ভিউটা দেখালাম সেম ভিউটা কিন্তু আপনি এই ব্যালকনি থেকেও পাবেন। দুটো ব্যালকনি আছে, ছোট্টই আছে কিন্তু যথেষ্ট বড়। আর ভিউ তো আপনাকে একটু আগেই বললাম। তো এটা হচ্ছে টোটাল আপনার স্ন্যারিও। এখানে হচ্ছে কিন্তু আপনার একটা আলমারি, এটা হয়তো মুভ হয়ে যাবে। আর এখানে হচ্ছে এনার অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটাও একবার দেখিয়ে দিই। ছোট্ট করেই আছে বাট অ্যাটাচ টয়লেট। তো সমস্ত জিনিস এখানে কিন্তু ওনার করা আছে। নতুন করে কিন্তু কিচ্ছু আপনাকে করতে হবে না। কিছু জিনিস এখান থেকে মুভ করবে। ডাইমেনশনের তে আমরা যদি চলে আসি তাহলে এবার ডাইমেনশনগুলো একটু বলে দিই আমি। তো দেখুন এখানে একটা ফয়েড এরিয়া ছাড়া হয়েছে। ফয়েড এরিয়া ছেড়ে আমি যদি কথা বলি, এটা 3/2 এর 1, 2, 3 মানে প্রায় 10 ফুট। 1, 2, 3, 4, 5, 6, 7, 14 ফুট। 10/14 এই স্পেসটা হচ্ছে। আর এই স্পেসটা কিন্তু আরও আলাদা। 1, 2, 3 এটা প্রায় 11 ফুট বাই 1, 2, 3 7 ফুটের কাছাকাছি হচ্ছে। এখানে হচ্ছে আপনার কিচেনটা আপনাকে আগেই দেখিয়ে দিয়েছি। এরপরে চলে আসছি আমরা এইদিকে। এখানে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের সাইজটা যদি বলি 1, 2, 3, 4 এটা প্রায় 11 ফুট। 1, 2, 3, 4, 5 11/11 আপনি ধরে চলুন স্কোয়ার টাইপের এই বেডরুমের সাইজ আছে। আর এই বেডরুমটা যদি বলি 1, 2, 3, 4 এটা প্রায় 8-10 ফুট বাই 12 ফুটের এটা কিন্তু স্পেস হচ্ছে। টোটাল 1110 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট। এর সঙ্গে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আছে, যেটা গ্রাউন্ড ফ্লোরে। প্রাইজিং হবে আপনার 63 লাখ, নেগোশিয়েবল। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট।